وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ورفيقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগর কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে অন্তরাত্মার পক্ষ থেকে জানাচ্ছি মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন, জানাচ্ছি মোস্ট ওয়েলকাম, জানাচ্ছি তাহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সে মহান মালিক ربنا ورب جميع الخلائق
ওয়া রাব্বাল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের কথাগুলো শোনার জন্য এই মুহূর্তে ময়দানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। সম্মানিত উপস্থিতি, আমি অনেক লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি কোরআনে কারীমের আলোচনায় চলে যাব। তার আগে শুধু একটি কথা স্মরণ করায় দেই। গত বছরও আপনাদেরকে বলেছিলাম, শুধু কোরআনের তাফসীর মাহফিলে আসলেই হবে না, কোরআন আমাদেরকে শিখতে হবে, ঠিক কি না? কারণ কোরআন শিক্ষা করা নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা কি ফরজ, সকল ফরজের আগের ফরজ। কোরআনে কারীম আমাদেরকে শিখতেই হবে। 2 নম্বর, কোরআন আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর, কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, ঠিক কি না? কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, গোটা জীবন যেন কোরআন দিয়ে সাজাতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলি আমিন। এই 3টা কাজ, কয়টা কাজ? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, শান্তি দিবেন কে? শান্তি দিবেন কে? দুনিয়াতে শান্তি দিবেন আর পরকালে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলছেন, ফামান তাবিআ হুদায়া। কোরআনের একটা নাম আছে হুদা। কোরআনের নাম কি? হুদা। ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআনের অনুসরণ করবে, এর মানে হলো যারা কোরআন পড়বে, কোরআন বুঝবে। রাসূলুল্লাহর বক্তব্য দিয়ে যদি বলি, ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল বলে মানবে, হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের জাগতিক কোনো ভয় থাকবে। আজকে আমাদেরকে ভারত ভয় দেখায়, ভয় দেখায় না? কি ভয় দেখায়? আমি আজকে দুপুরে বলেছিলাম কানাইঘাটে, ওখানে প্রোগ্রাম ছিল আজকে দুপুরে জোহরের পরে। ভারত আমাদেরকে ভয় দেখায়, ওদের অস্ত্র আছে, ওদের জনগণ অনেক বেশি, আমাদের তুলনায় ওদের অনেক লোকবল আছে, অস্ত্র আছে, আর অত্যাধুনিক অস্ত্র সব ওদের আছে। কিন্তু আমাদের এমন একটা অস্ত্র আছে যে অস্ত্র শুধু ভারত নয়, পৃথিবীর সমস্ত বাতিলকে শেষ করে দিতে পারে, ঠিক কিনা? সেই অস্ত্রের নাম কি? সেই অস্ত্রের নাম হলো ঈমান। আর একটা কথা বলি, এই পৃথিবীর ইতিহাস নাই, কেউ দেখাতে পারবেন না আজ পর্যন্ত যারা ইসলামিক হিস্টোরি পড়েছেন, এই পৃথিবীতে কোনো যুদ্ধে এমনটা ঘটে নাই যে মুসলমানরা সংখ্যাধিক্যের কারণে বিজয় অর্জন করেছে। সকল যুদ্ধে, জেহাদে মুসলমান ছিল সবচেয়ে সংখ্যায় কম, কিন্তু সেই জেহাদগুলোয় মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে? তার মানে মুসলমানদের বিজয় সংখ্যায় আসে না, মুসলমানদের বিজয় অস্ত্রে আসে না, মুসলমানদের বিজয় আসে ঈমান আর তাকওয়ার উপরে ভিত্তি করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়েছেন, যদি কোরআন পড়িস, যদি কোরআন বুঝিস, যদি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা যদি রাখতে পারো,
কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে জান আর মাল দিয়া যদি কাজ করতে পারো, আমি গ্যারান্টি দিলাম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কথা দিলাম, গ্যারান্টি দিলাম, জাগতিক কোনো বিষয়ের ভয় তোমাদের থাকবে না। আরো কথা দিলাম, ওয়ালা হুম ইয়াহজানুন। পরকাল নিয়া তোমাদের, জাহান্নাম নিয়া তোমাদের দুশ্চিন্তাও করতে হবে না। সুবহানাল্লাহ। যদি কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি করো, সেইটা শুধু জামাত ইসলামের ব্যানারে করতে হবে তা নয়। তোমার যে ব্যানার ভালো লাগে, আমি জামাত ইসলামের রুকন বলে আমি জামাত ইসলাম করতে আপনাকে দাওয়াত দেব না। আমি আপনাকে দাওয়াত দেব যে আন্দোলন মনে হয় আপনার কাছে যে এটাই পারফেক্ট, যেটাই মনে হয় যে ইসলামী আন্দোলন, যদি মনে হয় যে ইসলামী আন্দোলন ভালো করেন, খেলাফত আন্দোলন ভালো করেন, খেলাফত মজলিস ভালো লাগে করেন, ইসলামী ঐক্য জোট ভালো লাগে করেন। তবে আমি আপনাকে একটা কথাই বলবো, ইসলাম ছাড়া মানুষের তৈরি করা কোনো মতবাদ প্রতিষ্ঠার পিছনে কোনো কালেমা পড়নেওয়ালা দৌড়াতে পারে না। ঠিক কিনা? শুধুমাত্র তাদের পিছনে দৌড়াবেন, লম্বা কথা বলবো না ভূমিকায়। তাদের পিছনে দৌড়ান, সেই নেতাদের পিছনে দৌড়ান যেই নেতারা আপনি মরলে পরে আপনার জানাজারা দিতে পারবে। কথা বুঝতে কষ্ট হয়? যেই নেতা আপনি মরলে আপনার জানাজায় খাড়াইয়া ইমামতি করতে পারবে, ওই রকম নেতার পিছনে দৌড়ানো দরকার আছে না নাই? এমন নেতার পিছনে দৌড়ান যেই নেতা আপনাকে নামাজ কায়েমের কথা বলে, যেই নেতা আপনাকে আপনার পরিবারের দিন কায়েমের কথা বলে, যেই নেতা আপনাকে আপনার বিবিকে পর্দায় রাখার কথা বলে, যেই নেতা আপনার সন্তানদের খোঁজ খবর রাখে, সন্তানগুলো দিনদার কিনা এদিকে লক্ষ্য রাখে, যদি ওই রকম নেতাদের পিছনে দৌড়াতে পারেন, তাহলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল করে দিবেন কে? আমাদের কাছে সফলতা মানে হলো, দুনিয়াতে সফল মানে কেমনে? মানসিকভাবে আপনি সফল থাকবেন, আপনার নেতা ক্ষমতায় যাইতে হবে, ব্যাপারটা এমন। আমরা কি ক্ষমতায় যাওয়ার জন্য খালি আন্দোলন করি? ইসলামী আন্দোলন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। আমাদের আন্দোলন ক্ষমতা কেন্দ্রিক নয়, আমাদের আন্দোলন হচ্ছে মানবতার কল্যাণ কেন্দ্রিক আন্দোলন। ঠিক কিনা? আমাদের কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত কাজ করেছেন সব ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম যত কাজ করেছেন সব ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, মানবতার কল্যাণের জন্য, নিজেদের কল্যাণের জন্য ইসলাম পন্থীরা কাজ করে না। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলি আমিন। তবে মনে রাখবেন, সত্য কথা বলি, মুসলমান হইয়া মানুষের তৈরি করা কোনো মতবাদ, সেটি হোক ন্যাশনালিজম, হোক কমিউনিজম, হোক সেকুলারিজম, হোক সোশ্যালিজম, মানব রচিত কোনো মতবাদের আন্দোলন কোনো কালেমা পড়নেওয়ালারা করতে পারে না। ঠিক না ভাইরা আমার? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ইনশাআল্লাহ মনে রাখবেন, হুজুর হইতে গেলে হুজুর লাগছে না? মা বাবার বিয়ের সময় হুজুর লাগছে না? লাগে নাই? মরতে গেলে হুজুর লাগবে না? মাঝখানের জীবনটা হুজুর ছাড়া কাটাইয়েন না, তাহলে ভবিষ্যৎ জীবনটা ভালো হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় বলি আমি। তো কোরআন যদি আমরা পড়ি, ফায়দা বলছিলাম, দুনিয়াতে শান্তি দিবেন কে? পরকালে নিরাপত্তা দিবেন কে? শুধু তাই নয়, কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন দিয়া যারা জীবন সাজাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে কোরআনপন্থীদেরকে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, লা খাউফুন আলাইকুম, আজকে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আর তোমাদের জাহান্নাম নিয়ে তোমাদের দুশ্চিন্তারও কোনো কারণ নাই।
দুনিয়ার জীবনে আমার কোরআন পড়েছ, আমার কোরআন বুঝেছ, আমার কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে জীবন দিয়ে এসেছ, জান দিয়েছ, মাল দিয়েছ, জীবনের সব রক্তবিন্দু কোরআনের জন্য দিয়ে এসেছ। আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম, উদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ যেন সেই রকম আমাদেরকে জান্নাত দিয়ে দেন বলি আমিন। বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাইতে যারা চাবেন তাদেরকে কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কষ্ট পাইছেন আপনারা? আওয়ামী লীগ বিএনপির ভাইরা কষ্ট পাইছেন? কষ্ট পাওয়ার কিছু নাই। আমার ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো। আপনাদের ইচ্ছা হয় মানবেন, ইচ্ছা হয় মানবেন না। নবীদেরকে আল্লাহ তাআলা বাধ্য করেন নাই, নবীদেরকে কাউকে দাওয়াত দেওয়ার, কাউকে দিন গ্রহণ করতে বাধ্য আল্লাহ করতে নিষেধ করেছেন। নবীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক, হাবিব তোমার কাছে যা ওহী এসেছে, তোমার কাছে যা নাজিল করেছি তা তুমি পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। আর এই পৌঁছানোর দায়িত্ব যদি পালন করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক فإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। আল্লাহু আকবার। হে রাসূল, আপনি আপনার কাছে যা নাজিল করা হয়েছে তা পৌঁছে দেন। আর এই যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি রিসালাতের দায়িত্ব পূর্ণ পালন করলেন না। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে পৃথিবীর কাফের আর মুশরিকদের যে বাধার সম্মুখীন হবেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ সব কাফেরদের হাত থেকে, মুশরিকদের হাত থেকে আমি আল্লাহ আপনারে বাঁচাইয়া দেব। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আজকে নবী আসবে না, রাসূল আসবে না, কিন্তু উলামায়ে কেরাম নবুয়তের দায়িত্ব পালন করবে, ঠিক কিনা? নবীদের রেখে যাওয়া কাজ আঞ্জাম দেবে কারা? আহলে হক উলামায়ে কেরাম, যারা কোরআনের পথে মানুষদেরকে ডাকবে। আর এই ডাকতে গেলে বাধা, বিপদ, মুসিবত যদি আসে, বাঁচানোর দায়িত্ব কার? সত্যিকার অর্থে গত বছর বলেছিলাম কিনা মনে নাই, 10টা বছর এই ময়দানে কোরআনের জন্য কাজ করি। এই সুজনগরে 2 বছর আসছি, পরপর গত বছর এসেছি, আরো বিভিন্ন জায়গায় আসছি, তবে এখানে এই মাহফিলে গত বছর ছিলাম, এবছরও ছিলাম। বিশ্বাস করেন, আমিনও মানি বলতে পারবেন আমার মাহফিল কমিটি ভাইরা যে 1 পয়সা আগে হাদিয়া নিয়ে মাহফিলে আসছে। আমি দুনিয়াতে এইসব ধান্দার জন্য খুঁজি না। আমি চেষ্টা করি, নিজে ইসলামী আন্দোলন করি, চেষ্টা করি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা যদি হয় তাহলে সেটাই আমাদের সার্থকতা, ঠিক কি না? কারণ ইমানদাররা, ইমানদারদের এই দুনিয়া, ইমানদারদের কাছে দুনিয়ার কোনো দাম। মাওলানা মতিউর রহমান নিজামী অনেকগুলো বাড়ি গাড়ি রেখে গেছেন নাকি? মাওলানা দেলওয়ার হোসেন সাইদি অনেকগুলো গুলশানের ফ্ল্যাট রেখে গেছে নাকি? অথচ তিনি ছিলেন ইন্টারন্যাশনাল, বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক বলতে যেটা বোঝায়। এখন তো অলিতে গলিতে আন্তর্জাতিক পাওয়া যায়, ঠিক কি না? হ্যাঁ, সবাই খালি আন্তর্জাতিক। সত্যিকার আন্তর্জাতিক হাতে গোনা কয়েকজন। যিনি মূল আন্তর্জাতিক ছিলেন তিনি হলেন আমাদের সেই শহীদ মাওলানা আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, ঠিক কি না? ভাইরা আমার, এই সুজানগর এই বড় লেখায় তিনি আসছেন। কোন আজও এখনো অনেকে বেঁচে আছেন, কেউ বলতে পারবেন জীবনে 5 টাকা আগে নিয়ে আসছেন? সম্মানিত হাজিরিন, ইখলাস লাগবে। ইখলাসবিহীন কোন কাজ রব্বে কারীম কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলি আমিন। ইখলাস অবলম্বন করেন। দেওয়ার মালিক কে? আচ্ছা, রিজকের মালিক কে? রিজিক দেন কে? দুনিয়ার কেউ কিচ্ছু দিতে পারে? দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিকানা কার? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ আমারে কি দেবে? তাম পৃথিবীর রাজত্ব যার কাছে, আসমান জমিনের রাজত্ব যিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান, তার কাছে চাইতে হবে। তার কাছে চাইলে পরে কেউ ঠকবে না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে এই ময়দানে যারা কাজ করেন, আল্লাহর হস্তে এখন তো রাষ্ট্র পরিবর্তন হয়েছে।
রাষ্ট্র বিভিন্ন ক্ষমতা পরিবর্তন হয়েছে, জালেমরা বিদায় নিয়েছে কিছুটা, এখনো পরিপূর্ণ 50% গেছে, 50% আছে, ঠিক কিনা? ওই 50%-এর জন্য আমরা রাত জেগে জেগে পাহারা দেব, কোন শত্রু দুশ্মনেরা যেন এদেশের মাটিতে আর যেন কোনো দুশ্মনী করতে না পারে, ঠিক কিনা? হাসিনা পালাইছে, তার প্রেতাত্মাগুলো পালায় নাই। তাদের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামপন্থী যারা আছি, যত দল আছি, দেশকে ভালোবাসেন এমন দল যারা আছি, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। হাসিনার মতো জালেমা জানোয়ারেরা আর যেন কখনো এই ভূখণ্ডে আশ্রয় না পায়, ঠিক কিনা? উনি যতই আলহামদুলিল্লাহ ভাইরা আমার, এদেশের ইসলামপন্থী শুধু জামাত ইসলাম নয়, হাসিনা এমন ছিল যে যেখানেই ইসলাম দেখাছে সেখানেই তার শয়তানি চলেছে, ঠিক কিনা? এদেশের আলেমদেরকে শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকরে নিজের স্ত্রীর মাধ্যমে দর্শনকারী বানাইছে, ঠিক কিনা? মাওলানা জালাল হোসেন সাইদি রহমে 500 নারীকে ধর্ষণের মামলা দিয়েছে, ভুলে গেছেন আপনারা? আমি সেদিন বলেছিলাম কোথায় যেন, কুমিল্লাতে, যে আমার এদেশের কোন শয়তানও বিশ্বাস করবে না যে মাওলানা সাইদি 500 নারী তো ভালো, একটা মেয়ের উপরে দুষ্ট নজর দিয়ে তাকাইতে পারে, ঠিক কিনা? যে লোকটা 50 বছর কোরআনের খেদমত করেছে, তার নামে এই অপবাদগুলো যারা দিয়েছে, তারা আর কেউ হতে পারে, এদেশের মাটির সন্তান তারা হতে পারে না। এটা শাহজালালের পুণ্যভূমি, এটা খানজাহান আলীর পুণ্যভূমি, এই ভূমিতে জালেমদের দোসররা থাকতে পারবে না। হ্যাঁ, যদি তোমরা থাকো, মান তাবা ওয়া আসলাহা, তওবা যদি করতে পারো, সংশোধন যদি হও, ইসলামের দরজা তোমাদের জন্য খোলা, আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাবো। আর যদি কারো সাথে মিশা শয়তানি করো, তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ঠিক কিনা? উনি ওনার মুরিদদেরকে, নেতা কর্মীদেরকে সাহস দেয় যে আমি কিন্তু পাশেই আছি, শর্ট করে ঢুকবেন। আমি বলেছি আপনি শর্ট তো ভালো, ফট করে আপনি ঢোকার সুযোগ কিয়ামতের আগে আর পাবেন না। কারণ এদেশে পৃথিবীর ইতিহাস, ইসলামপন্থীদের গায়ে যারা হাত দিয়েছে, তাদের হাতকে চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছেন কে? আল্লাহ। হাত দিয়েছিল ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই, ভবিষ্যতেও হবে না, ফেরাউনের নাম কেউ ভালোভাবে নেবে, ঠিক কিনা? হাত দিয়েছিল নমরুদ ইসলামের গায়ে, নমরুদের দশা কি হয়েছে, কারুনের দশা কি হয়েছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগীরা, তাদের দশা কি হয়েছে? হাসিনার দশাও তাদের মতোই হবে, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, ঠিক কিনা? মামু বাড়ি বেশি দিন টিকবে না, বেশি দিন। মেহমান কয়দিন থাকে? মেহমান কয়দিন থাকে? 3 দিন পরে এমনিতেই দেখবেন ইনশাআল্লাহ অটোমেটিক তারাই ঝাঁটাপিটা করে বাদ দিবে। ভারত দেখতেছে, ভারতের ভিতরে হাসিনা যাওয়ার পরে অলরেডি গোটা ভারত গরম হয়ে গেছে, ঠিক কিনা? এখন ইসকনের মাধ্যমে সন্ত্রাসী করতেছে, ইনশাআল্লাহ এটাও বন্ধ হবে। ওদের ষড়যন্ত্র এ জমিনে বাস্তবায়ন হবে, তবে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, বলি আমিন। নিজেদের মধ্যে ফালতু ফতুয়াবাজি বন্ধ করেন। ওলামায়ে কেরামের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমরা জামাত ইসলাম করি জাহান্নামে যাওয়ার জন্য নয়, আমরা জামাত ইসলাম করি আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? ওরা আমাদেরকে বলে মওদুদিবাদ। মওদুদিবাদ বলতে কিছু নাই, মওদুদিবাদ বলতে কিছু। জামাত ইসলাম
কোন ব্যক্তি বিশেষের কোন মতবাদ কায়েম করার আন্দোলন করে না। জামাত ইসলাম আন্দোলন করে আল্লাহর রাসূলের দ্বীন বাস্তবায়নের আন্দোলন করে, ঠিক কি না? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। সবাই ঐক্যবদ্ধ এক এবং ন্যাক থাকেন, ইনশাআল্লাহ এদেশের মাটিতে ইসলাম আসবে ইনশাআল্লাহ, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামের জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করার তৌফিক দান করে, বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? করুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 19 নম্বর পারার সূরাতুল ফুরকান, কোন সূরা? সূরাতুল ফুরকানের 63, 64 এবং 65 নম্বর আয়াত, এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতগুলোর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভাইরা আমার গলাটা বসা। এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, দিনদার মানুষ আছেন, দোয়া করেন আল্লাহর এই গোলামের জন্য, আল্লাহ যেন সুস্থ করে দেন, বলি আমিন। আজকে অনেক দিন ডাক্তার বলেছে এটাকে, আপনাকে যারা ডাক্তার আছেন এখানে, করনিক ল্যারেঞ্জাইটিস, তো এটার জন্য রেস্টের প্রয়োজন হয় এবং অনেক স্পিচ থেরাপি দিয়েছে, কিন্তু এ তো নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। নিতে গেলে পরে বদনামের শেষ নাই, হুজুর মনে হয় আমাদেরটা বাদ দিয়ে আর একটা পাইছে, আমরা দিতাম 50, আর এক জায়গায় মনে হয় 80 দেবে। কারণ এদেশের মানুষ কমেন্ট করতে দ্বিধা করে না, কিয়ামতে যে জবাব দিতে হবে কার নামে কি লেখি কি বলি সেদিকে খেয়াল করে। আপনার তো আমার ব্যাপারে ধারণাই নাই, একজন আলেমের ব্যাপারে কটু কথা বলতে আপনার দ্বিধা লাগে না? কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোতে রব্বে কারীম আল্লাহর বান্দা হওয়ার জন্য কি ধরনের কোয়ালিটি, কি ধরনের কোয়ান্টিটি প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বিষয়ে আলোকপাত করেছেন। আমার যারে যদি সম্ভব হয় তাহলে আমি সামনে আরো আগাবো ইনশাআল্লাহ। আমার পরে ভালো আলোচক আছেন, এদেশের নন্দিত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ভাই, তিনি আলোচনা করবেন। ভাইজান এসেছেন, আল্লাহ যেন, ভাই মাথা ব্যথা করতেছে, আল্লাহ যেন ভাইকে সুস্থ করে দেয়, বলি আমিন। ইনশাআল্লাহ আপনাদেরকে তিনি তার সুললিত কণ্ঠে কোরআন শোনাবেন। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোনো আলেমদের ব্যাপারে লেখালেখি করবেন না। আলেম যেমনই হোক, আপনি বিচার করার কে? আলেমের বিচার করবেন কে? আলেমের মর্যাদা জানেন? আলেমের শান আপনার জানা আছে? বিশ্বনবী বলেন, একটু শোনায় দিই, জানা নাই তাই হাবল তাবল লেখি, হাবল তাবল বলি, আলেমের বিরুদ্ধে কলম ধরি, কমেন্ট করি, সস্তা মোবাইল হাতে থাকার কারণে। বিশ্বনবী বলেন, মনোযোগ দিয়া শোনেন, ফাদলুল আলেমে আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। আল্লাহু আকবার। নবীজি আমার বলেন, একজন আলেমের মর্যাদা হলো ফাদলুল আলেম, একজন আলেমের সম্মান হলো, মর্যাদা হলো
কাফাদিলি আলা আদনাকুম, তোমাদের সর্বসাধারণের মধ্যে আমি নবীর মর্যাদা যেমন, একজন আলেমের মর্যাদা জাতির মধ্যে তেমন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার বলেন, মনোযোগ দিয়া শোনেন, দিলের কান দিয়া শোনেন, তাহলে আর জীবনে কোনো আলেমের বিপক্ষে লিখতে ইচ্ছা করবে না। নবীজি আমার বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদিলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, জাতির মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবার আরেকটা বর্ণনায় বলেন, وفي رواية أخرى فضل العالم على العابد كفضل البدر على سائر الكواكب। পূর্ণিমার রাতে সমস্ত তারকারাজির মধ্যে চাঁদের মর্যাদা যেমন, জগতের মধ্যে উম্মতের মধ্যে আলেমের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। বদরুন শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। বদরুন শব্দের অর্থ কি? পূর্ণিমার চাঁদ। চাঁদের আরেকটা আরবি হলো কামার। কামারুন মানে হচ্ছে জেনারেল মুন, সাধারণ চাঁদ। চাঁদের আরেকটা আরবি হলো হেলাল, মানে নতুন চাঁদ, নিউ মুন। বিশ্বনবী বললেন, একবার বললেন কামার, একবার বললেন বদরুন। বিশ্বনবী এভাবে আরেকবার নিজের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের কথা শুনলাম, এবার আমার আল্লাহ কি বলেন? রব্বে কারীম বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার। ইন্নামা, উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন কেবলমাত্র, শুধুমাত্র, ওয়ানলি আমার বান্দাদের মধ্যে আমাকে ভয় করে কেবলমাত্র তারা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম আমার বান্দাদের মধ্যে, তারাই কেবল আমি আল্লাহরে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইলম তো ভাইয়েরা আমার, দুনিয়াতে এই সেই করে ইলম পাওয়া যায় না। সব বক্তাদের তাহিরির সাথে মিলাইলে হবে না, সবাইরে অমুক তমুকের সাথে মিলাইলে হবে না। এই সমাজে ভালোটাও আছে, খারাপটাও আছে না নাই? সব লেভেলের, সব জায়গায় আছে। সবাই সব আলেম নামদারি আলেম হয় না। কোরআন আর হাদিসের জ্ঞান, পাণ্ডিত্য রব্বে কারীম সবাইকে দেন নাই। রব্বুল আলামিনের হাবিব বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, আল্লাহ রব্বুল আলামিন তাকেই দ্বীনের ফকিহ বানায়া দেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম এবার কি বলেন? من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যাকে হিকমত দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জামানার আলেম যাকে বানানো হয়েছে, মনে হয় যেন জগতের অধিকাংশ কল্যাণ আল্লাহ তারে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন আলেম ভুল করতে পারে, কিয়ামতের ময়দানেও রব্বুল আলামিন আলেমদের বিচার আওয়ামদের সাথে একসাথে করবেন না। কত মর্যাদা, কত সম্মান আলেমের। কিয়ামতের ময়দানে রব্বে কারীম আলেমদেরকে আলাদা করে ডেকে নিয়ে আলেমদেরকে দেখায় বলবেন, ও আলেম, তুমি কি এই অপরাধগুলো করেছো, এই অন্যায়গুলো করেছো? আলেম বলবে, রব্বুল আলামিন আমি তো করে ফেলেছি, আপনি তো রহমান। আল্লাহ বলবেন, যা, তোরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আলেমের এত সম্মান, এত মর্যাদা, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। আলেম যে ধরনেরই হোক, যেই মাসলাকের হোক না সে আলিয়ার, হোক না সে জামাতের, হোক না সে কওমিয়ার, হোক না সে কোনো পীরপন্থী, দরবারপন্থী, তুমি তার বিরুদ্ধে লেখালেখি করো না, তুমি নিজেকে সেভ রাখো। এমনও হতে পারে, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রান মিনহুম। আল্লাহু আকবার। কোন পুরুষ যেন কোন পুরুষকে ঠাট্টা না করে। এমন হতে পারে
যাকে ঠাট্টা করতেছে যে করতেছে তার চেয়ে সে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেমের শান মান মর্যাদা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এদেশে সবচাইতে মাজলুম হলো আলেমরা, ইমামরা, ঠিক কিনা? মসজিদে চাকরি করে 150 ওয়াক্ত নামাজ পড়ায়। কয়শ ওয়াক্ত? 150 ওয়াক্ত নামাজ পড়ায়। এক মাসে 5-30 কত হয়? 150 ওয়াক্ত নামাজ পড়ায়। 150 ওয়াক্ত নামাজ পড়ানোর পরে বেতন দেয় 5000। কয় হাজার? 5000। সিলেট তো লন্ডনী এলাকা, আবার বেশি হইতে পারে, আমার জানা নাই। বেতন দেয় 70,000, বেতন দেয় 8000। তার সভাপতির হ্যাডাম কি? সভাপতির আইতে সালাম যাইতে সালাম দিতে হবে। সভাপতি গিরি চলে, ঠিক না? এই জন্য এখন বলি, পরিবর্তনের হাওয়া লেগেছে। কোন নাস্তিক আর মুরতাদদেরকে মসজিদের সভাপতি সেক্রেটারি রাখা যাবে না, ঠিক না? আলেমদেরকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। তুমি মাওলানারে 10,000 টাকা বেতন দাও, কোন বিবেগে? তোমার সংসার কি? তোমার সংসার তো 30,000 টাকায় চলে না। তোমার সংসার তো 30,000ও চলে না। একজন আলেমের সংসারের খরচ 10,000-এ কেমনে চলে? যদি ঈমান বাঁচাইতে চান, আমল যদি ঠিক রাখতে চান, মসজিদের ইমামকে যোগ্য আলেম রাখবেন, যোগ্যতা সম্পন্ন ভালো মানের বেতন দিতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারা। এদেশে ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে, আলেমদেরকে ইনশাআল্লাহ মানসম্মত বেতন ইসলামিক স্টেট ব্যবস্থা করবে, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। ইনশাআল্লাহ সর্বোচ্চ বেতন হবে আলেমদের। সৌদি আরবে আমরা যারা সফর করেছি, আপনাদের বিভিন্ন ছেলেমেয়েরা থাকে বিভিন্ন আরব রাষ্ট্রে, দেখেন ওই রাষ্ট্রগুলো আলেমরা সবচাইতে দামি গাড়িতে ঘোরে, আলেমরা সবচাইতে মানসম্মত ফ্ল্যাটে থাকে, আলেমরা সবচাইতে ভালো জায়গায় থাকে। কারণ ওরা ভালো করে জানে যে ইমাম সাহেবের ইমান ঠিক থাকলে আমারও ইমান ঠিক থাকবে। আর আমার দেশের ইমাম সাহেব চিন্তা করে, আয় রে, বউর কাপড় তো নাই, বউ ফোন দিয়ে বলছে কাপড় নাই, এখনো বেতন পাইলাম না, তা কাপড় কেমনে দেবো? সুবহান রাব্বিয়াল আলা, ঠিক কিনা? নামাজের মধ্যে সেজদায় যাইয়া এই চিন্তা করতে হয়, মায়ের ঔষধের টাকা পাঠাইতে পারি নাই, বাপের ঔষধের টাকা পাঠাইতে পারি নাই, আলেমদেরকে যোগ্যতা সম্পন্ন ভালো মানসম্মত বেতন দেব ইনশাআল্লাহ। কমবে না। তুমি দাও, তোমারে দেবে কে? হাদিসে কুদসি, আজকে অপ্রাসঙ্গিক নয়, এগুলো জরুরি, এই জন্য বললাম। হাদিসে কুদসি বিশ্বনবী বলছেন, আনফিক ইয়া ইবনে আদমা উনফিকুল্লাহু আলাইক, হে বনি আদম তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। সুবহানাল্লাহ বলবেন না? আলেমরে দিতে গেলে গায়ে জ্বলে কেন? আলেমরে দিতে গেলে গায়ে জ্বলে কেন? বুঝতে হবে তোর ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইর রক্ত আছে, ঠিক কি না? আলেমদেরকে সহ্য হয় না আলেমরা ভালো থাকুক এটা দেখতে প্রায়। আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলি আমিন। এই জন্য আজকে আলোচনার বিষয় নিয়েছি ইবাদে রহমান, রহমানের গোলামদের চরিত্র কেমন হবে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আয়াতে আমার রহমানের ইবাদ হলো আব্দুনের প্লুরাল, আব্দুনের বহু বচন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, আর রহমানের বান্দা হলো তারা যারা নাকি আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের ভিতরে নম্রতার সাথে, শালীনতার সাথে, ভদ্রতার সাথে, নিরহংকারী ভাবে যারা জমিনের ভিতরে চলাচল করে, ভদ্রতা নিয়া, নম্রতা নিয়া, শালীনতা নিয়া। আল্লাহর কোন গোলাম অহংকারী হতে পারবে না, আল্লাহর কোন গোলাম দাম্ভিক হতে পারবে না, আল্লাহর কোন গোলাম ফখর করতে পারবে না। কোরআনে কারিমে হযরতে লোকমান, সাইয়েদনা লোকমান তার কলিজার টুকরা সন্তানকে আদব শিক্ষা দিয়েছেন, বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও আমার কলিজার টুকরা সন্তান, জমিনের ভিতরে গর্ব করে অহংকার করে চলো না। কোরআনে কারীমে আরেক জায়গায় এসেছে, সূরা নিসার ভিতরে এসেছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহু আকবার। ও গোলাম, জমিনের ভিতরে অহংকার করে
দাম্ভিকতা নিয়ে জমিনের ভিতরে চলাচল করো না, তুমি তো পারবে না। ওয়ালান, তুমি তো কোশ্চিন কালেও পারবে না উচ্চতায় পাহাড় পরিমাণ হতে, আর এমন ভাবে অহংকার করে গর্ব করে হাঁটো, তুমি কি পারবে? ওয়ালান তাখারিকাল আরদা, তুমি তো জমিনটাকে আমার ফাটায়াও ফেলতে পারবে না। এই জন্য অহংকার করা যাবে না। রব্বে কারীম আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক, গর্বিত, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর বান্দাদের স্বভাব হবে, আল্লাহর বান্দারা জমিনের ভিতরে বিনয়ী হবে, নম্র হবে, দাম্ভিক হবে না। কত দাম্ভিক নেতা আমাদের সমাজে দেখছি না, দেখি নাই? তাদের দম্ভ কই গেল? খেলা হবে বলে ডাক দিয়েছে জাতির বড় বড় নেতা, বড় বড় পদে থেকে। কত নিকৃষ্ট ছিল তারা, অথচ জাতির নেতা হবে, জাতির সব চাইতে বড় বিনয়ী ব্যক্তি, সব চাইতে বড় খাদেম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং দেখেন আপনারা, দুনিয়াতে মানব রচিত মানুষের তৈরি যত মতবাদের আন্দোলনের যত নেতা আছে, আর ইসলামপন্থী নেতাদের সাথে মিলান, আকাশ আর আকাশ পাতাল পার্থক্য পাবেন, ঠিক কিনা? আমিরে জামাত এদেশের বৃহত্তম একটি ইসলামী আন্দোলনের অন্যতম নেতা তিনি, কিন্তু সাধারণ একটা কর্মী মারা গেলেও তার কবরের ভিতরে বিনা দ্বিধায় কবরের ভিতরে ঢুকে মাটি দেয়, তার কবরের ভিতরে দাঁড়ায়, এরপরে জানাজা পড়ে। একটু সামান্যতম অহংকারও তার ভিতরে পাওয়া যায় না, ঠিক কিনা? সিলেটের গর্ব, সিলেটের অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাই মিলে দোয়া করি, সকল বাতিল চক্ষু থেকে আল্লাহ যেন কলিজার টুকরা আমিরে জামাতকে আল্লাহ যেন হেফাজত করে, বলি আমিন। আল্লাহ যেন তার হায়াতে বারাকা দান করেন, বলি আমিন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করিস না, দম্ভ করো না। এই পৃথিবীতে দম্ভ করেছে কারুন, পৃথিবীতে দম্ভ করেছে ফেরাউন, পৃথিবীতে দম্ভ করেছে নমরুদ। আজ পৃথিবীতে কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী আর দাম্ভিকদেরকে এভাবে নিশ্চিহ্ন করে দেন। এরপরে রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম যারা হবে তাদের চরিত্র হবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আমার গোলামদের সামনে যখন জাহেলেরা বক্তব্য দেবে, জাহেলরা নানান ধরনের, চায়ের স্টলে বসে দেখবেন চায়ের কাপে ঝড় তোলে না। আচ্ছা, ফাঁকি দিয়ে আরেকটা কথা বলি, গত বছর কোন সূরার তাফসীর করেছিলাম আপনাদের মনে আছে? কারো মনে আছে কি? আহা, গত বছর আমার আলোচনা শুনেছেন কারা কারা? হাতটা দেখি কারা কারা শুনেছেন? তা আপনারা খালি শোনেনি নাকি? মানার মধ্যে মনে হয় না। কোন সূরার তাফসীর করেছি তা মনে নাই, অবশ্য না থাকারও কথা, কারণ আলোচক তো আপনার তিন তিনা 9 জন নাকি? 3 জন, কে কি বলেছে? তো যাই হোক, আল্লাহ তাআলা সম্ভবত সূরায় 3-এর তাফসীর আপনাদেরকে করেছেন, আমার ভাইজানের মনে আছে। আলহামদুলিল্লাহ, ছাত্রর মতো ছাত্র একজন হইলেই চলে, শ্রোতার মতো শ্রোতা একজনই চাই, যিনি শুনবেন এবং মানবেন। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামদের 2 নম্বর চরিত্র হবে, আমার গোলামেরা অযথা তর্কে লিপ্ত হবে না। তাদের সামনে যখন বক্তব্য দেবে জাহেলেরা, মূর্খরা, তখন তারা বলবে, তাদের কল হবে ক্বালু সালামা, সালাম সালাম, শান্তি শান্তি। এর মানে হলো পাশে বৈশা ঝপঝপ করতেছে এই এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, আপনি আস্তে করে ইমানদার, আপনি আপনার সম্মান, আপনার ডেন্টি, আপনার মর্যাদা আপনি বজায় রেখে ওয়াইদা মাররু বিল্লাহি মাররু কিরামা, সম্মানের সাথে অসার গাল গল্প যেখানে হবে সেখান দিয়ে আপনাকে সম্মানের সাথে পাস করে চলে যাবেন, ওই অভদ্রদের সাথে মেশা যাবে। এরপরে রব্বে কারীম বলেন, শোনো আমার গোলাম, এই যে ওয়াগুলার আতফ হয়েছে ইবাদের রহমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার গোলামদের ওয়াল্লাযীনা, এই আতফ হয়েছে ইবাদের রহমানের উপরে।
আল্লাহ তাআলা বলতেছেন আর রহমানের গোলাম হলো তারা যারা নাকি ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা তাদের রাতটাকে কাটায় দেয় তার রবের জন্য। কার জন্য রাত কাটাবে? রবের জন্য। এর অর্থ কি? সারা রাত, এই যে শীতের লম্বা রাত, সন্ধ্যা হয় ৬টায় মনে করেন, আবার ৬টায় ফজর হয়, ৫টা ৫০-এ ঢাকায় জামাত পড়ি। এই যে লম্বা সময়, প্রায় ১২ ঘন্টা সময়, এই ১২ ঘন্টা সময় তোমাকে এই জন্য দেওয়া হয় নাই, তুমি যদি মুমিন হও, ইমানদার হও, আল্লাহর গোলাম বলে পরিচয় বহন করো, তাহলে এত লম্বা সময় পাইয়া পুরাটা সময় দামি দামি ছেলের পাঠানো লন্ডনী কম্বল, মেয়ের পাঠানো আমেরিকার কম্বলের তলে কাটানো যাবে না। আল্লাহর গোলাম যারা হবে, গভীর রজনীতে উঠে উঠে তারা তাহাজ্জুদ করবে। কার জন্য? বিশ্বনবী, নবীনা, হাবিবুনা, খলিলুনা, মুরশিদুনা, কুদওয়াতুনা, সাইয়্যিদুনা, রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার সারাদিন কত ব্যস্ত থাকতেন। নবুয়তের গুরু দায়িত্ব তিনি পালন করতেন, রিসালাতের দায়িত্ব পালন করার পরে, সাংসারিক দায়িত্ব পালন করার পরে এত ব্যস্ত বিশ্বনবী থাকতেন। আবার গভীর রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত বছরও বলেছিলাম কিনা, আমাদের জীবনকাল তো, আমাদের জীবনটা তো সুন্নাহ দিয়া চালাই না। আমরা ঘুমাইতে যাই রাত ১২টা ১টায়, অনেকের বাসায় সন্ধ্যা হয় মনে হয় যেন রাত ১১টায়। এছাড়া নামাজ পড়ে যায় মোবাইলটা লয়ে বসে ফেসবুকে ২ ঘন্টা ৩ ঘন্টা না কাটাইলে হয় না। ও রাসূলের উম্মত, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের এইরকম খাসলাত হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলতেন, মা নামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আয়েশা। আম্মা জান, আমাদের মা জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের পূর্বে তিনি কখনো ঘুমাতেন না, আর এশারের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগও থাকতেন না। সুবহানাল্লাহ। এশারের সালাত আদায় করতেন, কারোর সাথে কথাও বলতেন না। কথা না বলেই শুয়ে যেতেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এক সামান্য এরপরে একটু বিশ্রাম নিতেন, ঘুমাতেন 3 ঘন্টা 4 ঘন্টা 2 ঘন্টা, যখন যতটুকু পারতেন ঘুমাতেন। কারণ একটু পরে জিবরিল এসে গেছে, এসে বলছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। জিবরিল আমিন এসে গেছেন। রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও, আমার হাবিব কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, অথবা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, যাও। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল আচ্ছাদিত আমার হাবিব। আইয়ুহা হচ্ছে অনারেবল ওয়ার্ড, সম্মানসূচক শব্দ। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। ভাইয়েরা, আমার সময় নাই, নলে শোনাতাম। রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যতবার কোরআনে ডেকেছেন, এই গোটা কোরআনের ভিতরে কোথাও রসুলকে ইয়া নবী বলে ডাকেন নাই। রসুলকে যতবার ডাকার প্রয়োজন হয়েছে, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, সুবহানাল্লাহ। আবার কোথাও রসুলকে লকব ধরে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহু আকবার। আমার রাসূলকে কোথাও নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে হ্যাঁ, কোরআনে কারীমের ভিতরে 4টা জায়গায় রাসূলের নাম পাওয়া যায়। সেইটা রাসূলকে ডাকার জন্য নয়, রব্বুল আলামিন রাসূলের পরিচিতির জন্য কোরআনে কারীমে রাসূলের নাম দিয়েছেন। যেমন বলা হয়েছে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। আবার বলা হয়েছে,
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এই রকমের 4টা আয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই রকমের 4টা আয়াতের ভিতরে রাসূলের নাম আল্লাহ এনেছেন, সেটা ডাকার জন্য নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের শান এত বেশি, মান এত বেশি, সব নবীদেরকে যেখানে প্রয়োজন হয়েছে নাম ধরে ধরে ডেকেছেন। হযরত মূসাকে প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন ইয়া মূসা খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহু আকবার। ঈসাকে, হযরত ঈসাকে ডাকার প্রয়োজন হয়েছে, হযরত ঈসাকে ইয়া ঈসা বলে ডাকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে, বাবা আদমকেও ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহু আকবার। বাবা আদমকেও রব্বে কারীম ইয়া আদম বলে ডেকেছেন, অথচ আপনার আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি, গোটা কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাকেন নাই। সুবহানাল্লাহ। আজকে আমাদের নানান ধরনের এক শ্রেণীর ভাইয়েরা, তাদেরকে আমরা দুশ্মন ভাবি না, রসুলের মহব্বতের নামে রবিউল আউয়াল মাস আসলে পরে তাদের একেবারে তারা রসুলকে বরণের জন্য নানান ধরনের কেক কাটে না। চট্টগ্রামে দেখবেন এই বেদাতের অভাব নেই। আপনাদের দিকেও যে একেবারে নাই তা কিন্তু নয়, ঠিক কিনা? আছে না নাই? নানান ধরনের নানান কিছু দিয়া বছরে একবার রসুলের স্মরণ করে। ও নবীজির উম্মত, যদি রসুলের উম্মত দাবি করো তাহলে রসুলকে 12ই রবিউল আউয়ালে শুধু নয়, রসুল নাই এমন কোন জায়গায় আমাদের জীবনে না, ঠিক কিনা? টয়লেটে যাবা, সেখানে রসুলের আদর্শ আছে না নাই? ঢোকার সময় পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসবা, কেমনে বসবা তাও রাসূলুল্লাহ শিখাইছেন না? শেখান নাই? বের হবা কেমনে? বের হওয়ার পরে পড়বা গুফরানাক। খাবার খাইতে বসবা, খাবার সামনে আসবে, পড়বা আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খাবার শুরু করবা, বলবা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, বলি আমিন। আচ্ছা, আমার রসুল নাই কোথায় বলতে পারেন? ঘুমাইতে যাবেন, রসুল আছে না নাই? ঘুম থেকে উঠবেন, রসুল আছে না নাই? জীবনের ছাগল কোথাকার বুঝে না। ওরা মনে করে রবিউল আউয়াল আসলেই খালি আশেকে নবীর অভাব থাকে না। ওদের উদ্দেশ্য হলো ইয়া নবী সালামু আলাইকা, আর দোকানের জিলাপি মিষ্টি যা আছে সব শেষ, ঠিক কিনা? এই ধরনের আমরা ওই ভালোবাসা রসুলকে বাসি না। আমরা রসুলকে ভালোবাসি আমাদের জীবনের 24 আওয়ার্স, ইন এভরি মোমেন্টস, ইন এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ, ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে, ইন এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে রসুলের উম্মত দাবি করবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলে পরিচয় দেবে, তাদের চরিত্র হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। গভীর রজনীটা, গোটা রাতটা না ঘুমায়া আল্লাহর জন্য সিজদা আর কিয়াম করে করে আল্লাহর জন্য কাটাতে হবে, ঠিক কিনা? এখন রাত জাগবা কেন প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জবাব দিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলে জান আল্লাহ তাআলা বলছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। নবী আমার তাহাজ্জুদ পড়েন। এই তাহাজ্জুদ নাফিলাতাল লাক আপনার জন্য কল্যাণকর হবে, আপনার জন্য মঙ্গলময় হবে, আপনার জন্য সুকল্যাণ বয়ে আনবে। কেমন কল্যাণ আশা করা যায়? আসা আইয়াবআসাকা
রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। আপনার রব আপনাকে এই তাহাজ্জুদের বদলা আপনাকে আপনার রব মাকামে মাহমুদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত সুধী, রিজকির ভিতরে যারা বারাকা চান, হায়াতের ভিতরে যারা বারাকা চান, জীবনে সকল কাজে যারা আল্লাহর সাহায্য চান, আমি তাদের জন্য এই ছোট্ট আমলটা দিয়ে যাব। গভীর রজনীতে লম্বা সময় না ঘুমাইয়া, বেশি লাগবে না, 2 রাকাত পারেন 2 রাকাত পড়েন, 4 রাকাত পারেন 4 রাকাত পড়েন, 6 রাকাত পারেন 6 রাকাত পড়েন, যতটুকু পারেন ততটুকু পড়েন, পড়ে গভীর রজনীতে আল্লাহকে ডাকে। ঠিক কিনা? রব্বুল আলামিনকে ডাকতে হবে। কেমনে ডাকতে হবে তাও তিনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম গভীর রজনীতে আমারে ডাক, আমারে ডাক, আমি ওয়াদা দিলাম, কথা দিলাম, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আসমায়ে হুসনা আছে না নাই? গভীর রজনীতে ওঠেন, কপাল আমাদের এমনি পড়ে নাই, জনমের মতো পাইকারি ধরে ঘুমাই উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি ঘুমাই, অথচ আল্লাহ তার গোলামের চরিত্র বয়ান করেছেন। রব্বুল আলামিন বলতেছেন, আমার গোলাম যারা হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার গোলাম যারাই হবে তাদের চরিত্র হবে রাতটা কাটাবে সিজদা আর কিয়াম করে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে ওঠেন, আল্লাহর নাম আছে, আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, গভীর রজনীতে নামগুলো ধরে ধরে ডাকেন। জীবনে অনেক অপরাধ করেছেন, আল্লাহর নাম আছে গফফার, আছে না নাই? আল্লাহর নাম আছে গফুর। গভীর রজনীতে উঠে থাকেন, পড়েন ইয়া গফফারু ইয়া আল্লাহ, পড়েন আমার সাথে, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফুর ইয়া আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। এইভাবে চোখের পানি ফেলে দিয়ে গুনার কথা স্মরণ করে করে যদি আল্লাহকে ডাকতে পারেন, রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে আমারে ডাক, আমি ওয়াদা দিলাম তোর ডাকে আমি সাড়া দিয়া দেব। আল্লাহকে ডাকার দরকার আছে না? না, আজকে আমল নাই। আমল ছাড়া উম্মত চেহারার দিকে তাকাইলে মনে হয় না মুসলমান। অপরাধ পাপ দিয়া, জিনা ব্যভিচার সব দিয়া আমাদের জগৎটা ভরা। মোবাইলের ভিতরে ফেসবুক, ইমো, ভাইবার, মেসেঞ্জার, যেখানে যাবেন সেখানেই জিনা আছে না? না। সম্মানিত হাজিরিন, অপরাধের শেষ নাই আমাদের। সে অপরাধ করতে করতে অন্তরের যেখানে আছে, রাসূলুল্লাহ বলেছেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যখন মানুষের অপরাধ করে, পাপ করতে 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 ওই গোশতের টুকরাটা কালো হয়ে যায়। যখন ওইটা নষ্ট হয়ে যায় তখন চেহারার ভিতরে প্রকাশ পায় ও নষ্ট লোক, দুশ্চরিত্র। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গভীর রজনীতে আল্লাহকে ডাকেন। আল্লাহর কসম করে বলি, চোখের পানি ফেলে দিয়া যদি গভীর রজনীতে স্বামী স্ত্রী পাশাপাশি শুয়ে আছেন, একজন আগে জেগেছে আর একজনকে জাগান। রাসূলুল্লাহর সুন্নাহ, একজন জেগেছেন আর একজনকে জাগান। যদি না জাগতে চায় চোখে একটুখানি মুখের ভিতরে পানির ছিটা দেন, জাগান। দুজন একত্রে আল্লাহকে ডাকেন। সংসারে যত ঝামেলা আছে, ছেলেতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, দুনিয়া কারো কাছে বিচার দিলে আমার মতো হাজার নোমানির কাজ দিয়া তাবিজ দেয় না। অনেক মৌলবী আছে তাবিজ বেচেও। তাবিজ কিন্তু শিরক। তাবিজ কি? রাসূলুল্লাহ বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকায় সে যেন শিরক করে। বলি নাউযুবিল্লাহ। তাবিজে বিশ্বাস করেন নাকি আপনারা? এগুলো বিশ্বাস করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। আমাদের দেশে এক শ্রেণীর মৌলবী আছে, মানে বাড়াবাড়ি এত করা করে, অথচ কাবা শরীফের পাশে আমরা দেখেছি
যারা আমরা বিভিন্ন বিভিন্ন ভাবে দেখেছি, কাবা শরীফ, মসজিদে নববীতে ছোট কোনো বাচ্চার শরীরে তাবিজ থাকলেও এই তাবিজগুলো কোন বাচ্চাদের শরীরে থাকে সেটাও বলি। হিন্দুস্তান মানে ইন দি সাবকন্টিনেন্ট এরিয়া, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত দেশে বাচ্চাদের শরীরে তাবিজ থাকে। আবার পৃথিবীর বিভিন্ন কিছু রাষ্ট্র আছে যেখানে শিরক বিদআত চালু আছে, সেই সমস্ত রাষ্ট্রের বাচ্চাদের শরীরে দেখেছি তাবিজ থাকলে তাবিজগুলো ছিঁড়ে ফেলে। দেখছেন না আপনারা? ভাইরা আমার, তাবিজের উপরে ভরসা করবো না, ভরসা করবো কার উপরে? যে কথা বলতেছিলাম, কবি রজনীতে উঠে ছেলেতে কথা শোনে না, দুনিয়ার কাউরে বললে সমাধান হবে না, যার কাছে বললে সমাধান হবে তিনি কে? আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, দিল সে जो बात निकलती है, दिल से जो बात निकलती है, असर रखती है, पर नहीं मगर ताकते परवाज रखती है। দিলের থেকে যেই কথাটা বের হয়, দিলের থেকে যে আওয়াজটা বের হয়, ডানা নাই কিন্তু উঠতে পারে, ঠিক কিনা? গভীর রজনীতে ডাকেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহর নাম আছে না নাই? এটাকে ইসমে আজম বলে। কি বলে? এই ইসমে আজম ধরে ডাকেন। আল্লাহর কসম, নবীজি আমার বলেছেন, ইসমে আজমের মাধ্যমে কোন বান্দা যদি তার রবকে ডাকে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সারা দিয়া বলেন, বান্দা কি চাও, আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। पर गया जिस पर नजर बंधा को मौला कर दिया, पर गया जिस पर नजर बंधा को मौला कर दिया, आ गया जिस दम ने कतरा को दरिया कर दिया। রব্বুল আলামিনের রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে, পানি ফোঁটা সামান্য পানি থাকে না, ওই পানিটা আটলান্টিক সমুদ্রে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের রহমতের নজর যদি সামান্য ক্ষুদ্র একটা কৃতদাসের উপরে পড়ে, কৃতদাসটা আর দাস থাকে না, ওই ব্যক্তি, ওই কৃতদাসটা বাদশাহে পরিণত হয়ে যায়। এই জন্য জীবনে সকল বিপদে আপদে ডাকবো কাকে? আল্লাহ কি বেশি দূরে থাকে নাকি? আল্লাহ বেশি দূরে থাকে নাকি? না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহু আকবার। নবী আমার, লোকের আপনার কাছে জানতে চায়, জিজ্ঞেস করে আমি আল্লাহর ব্যাপারে, আপনি বলেন এ কথা আল্লাহ বলেন নাই, অথচ কোরআন শরীফে এই জাতীয় যতগুলো আয়াত আছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, এরপর আল্লাহ বলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। আল্লাহু আকবার। আবার লোকে কখনো কখনো কথা আসছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার। কিন্তু এই জায়গায় কায়দাটা ব্যতিক্রম। লোকেরা আপনার কাছে চাঁদের ব্যাপারে জানতে চায়, আত্মার ব্যাপারে জানতে চায়, আল্লাহ বললেন আপনি বলে দেন। আর এখানে রাসূল আল্লাহ তাআলা বলছেন, নবী আমার, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আপনার কাছে আমার বান্দা জানতে চেয়েছে, আন্নি, কার ব্যাপারে? আমার ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন। আপনার কাছে আমার বান্দা আমার ব্যাপারে জানতে চেয়েছে। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুল, আপনি বলেন, এটা বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, নবী আমার, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। লোকেরা আপনার কাছে জানতে চেয়েছে, আমি আল্লাহ বলে দিলাম। রাসূলকে বলেন না, আপনি বলেন, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ বান্দার খুব কাছেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহরে পাওয়ার জন্য কোনো মৌলবি লাগে না। আল্লাহর কসম করে বলি,
আল্লাহরে পাওয়ার জন্য কোনো খাজা বাবা লাগে না, কোনো দরবার বাবা লাগে না, কোনো গাছ বাবা লাগে না, কোনো ল্যাংটা বাবা লাগে না। আল্লাহরে পাওয়ার জন্য গভীর রজনীতে আপনি যেখানে বিপদে পড়েন না কেন, শুধু রাত লাগবে না, দিন লাগবে না, যখন যে মুহূর্তে আপনি যেখানে ঝামেলায় পড়েছেন, আপনি যদি আল্লাহকে অন্তরের গহীন থেকে ডাকতে পারেন, রব্বুল আলামিন বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। বান্দারে, তোর ঘরের শাহরগটা যেমন তোর কাছে, আমি আল্লাহ আকরাবু ইসমে তাবদীল, আমি আল্লাহ তোর ঘরের এই রগের চাইতো আমি আল্লাহ তোর অতি নিকটে। সুবহানাল্লাহ। এই জন্য গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। আর তাহাজ্জুদের মাধ্যমে কি করবেন? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। গভীর রজনীতে তাহাজ্জুদ পড়েন, জাহান্নামের ভয়ঙ্কর জাহান্নাম থেকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, পানা চাইতে হবে। কেমন জাহান্নাম? যেই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহু আকবার। কেমন ভয়ঙ্কর জাহান্নাম! জাহান্নামের ভিতরে মানুষের শরীর যখন জ্বলে পুড়ে, চামড়াগুলো যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন চামড়া একবার পুড়ে যাবে, নতুন করে আমি আল্লাহ আবার চামড়া লাগায়া দেব, যেন দুনিয়াতে কৃত পাপের শাস্তি যেন ভোগ করতে পারো। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর রজনীতে ওই জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদবেন। বিশ্বাস করেন, 2 ফোঁটা চোখের পানি যদি রব্বুল আলামিনের কাছে ফেলে দিতে পারেন জাহান্নামের ভয়তে, এই আয়াতগুলো পড়ে পড়ে জাহান্নামের কথা মনে করবেন। আর যদি চোখের পানি জাহান্নামের ভয়তে বের হয়ে যায়, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে কোনো পানি, এমনকি হাউজে কাউসারের পানিও জাহান্নামের আগুন নিভাইতে পারবে না। কিন্তু বান্দার 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন হারাম করে দেবে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে রব্বে কারীমকে এভাবে ডাকবেন, মায়া দিয়া, ভালোবাসা দিয়া আল্লাহকে ডাকতে থাকবেন। বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাওয়া হয়েছে, দুল্লানি আলা আমালি, নবী গো আমার এমন একটা আমলের ব্যাপারে সংবাদ আমারে দেন, ইজ আমিলতুহু দাখালতুল জান্নাহ, যখনই আমি সেই আমলটা করব সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকে যাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা আমলের কথা আপনি বলেন যে আমলটা করলে পরে দুল্লানি আলা আমালিন ইজ আমিলতুহু দাখালতুল জান্নাহ, আমি সোজা আল্লাহর জান্নাতে যেতে পারব। বিশ্বনবী আমার, নবীজি আমার বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের ব্যাপারে ওই হাদিসে যে কথাটা রাসূলুল্লাহ বললেন, সাল্লু বিল-লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ বললেন সাল্লু, নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। বিল-লাইল, রাতের নামাজ পড়ো। এর মানে হলো তাহাজ্জুদ পড়ো। ওয়ান্নাসু নিয়াম, তাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় যাবে, তুমি আল্লাহর গোলাম, তুমি ঘুমাবে না, তুমি জেগে জেগে তাহাজ্জুদ করবে। তাহাজ্জুদ পড়ে পড়ে রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, রব্বানা শরীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। এইভাবে দোয়া করবেন, আয় রব, আয় আমাদের মালিক, আয় আমাদের বাদশা, আয় আমাদের রাজ্জাক, আয় আমাদের খালিক,
আমাদের মালিক আল্লাহ, কঠিন জাহান্নাম থেকে আপনি আমাদেরকে বাঁচায়া দেন বলি আমি। আয় আল্লাহ, জাহান্নামের আগুন আপনি আমাদের থেকে লাঘব করে দেন। এটা কেমন জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গরামা। জাহান্নামের শাস্তি মানুষকে বিনাশ করে দেবে, ধ্বংস করে দেবে। জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা! রব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেছেন, জাহান্নামের বর্ণনা দিয়েছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহু আকবার। ইন্নাহা সাআত, ওলামায়ে কেরাম যারা আছেন, নিশ্চয়ই এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা, একেবারে সবচেয়ে খারাপ জায়গা। মুস্তাকাররান ওয়া মুকামান, এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা ওয়েটিং রুম, যেটা ওয়েটিং রুম আছে না, হসপিটালে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আপনাকে ওয়েটিং রুমে রাখা হয়। মানে অস্থায়ী এবং স্থায়ী আবাসস্থল হিসেবে জাহান্নাম সবচাইতে খারাপ জায়গা। কে বলেছেন? ওই জাহান্নাম থেকে আমরা পানা চাইব। প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বেন, আল্লাহুম্মা আজিরনা মিনান। কয়বার পড়বেন? কয়বার? 7 বার। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ যেন জাহান্নামকে আমাদের থেকে দূর করে দেন বলি আমিন। রাসূলুল্লাহ যেভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া পারি না সবাই পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপরে এইভাবে দোয়া করবেন, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। যদি এইভাবে মন থেকে যদি রব্বুল আলামিনের কাছে যদি জাহান্নাম থেকে পানা চাইতে পারি, জাহান্নাম থেকে শুধু নাজাত তিনি দিবেন তা নয়, বরং আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওয়াদা দিলাম সবচাইতে সম্মানজনক মর্যাদাবহ জায়গায় আমি আল্লাহ তোমারে ঢুকাইয়া দেব। সুবহানাল্লাহ। সবচাইতে সম্মানজনক জায়গা কোনটা? জান্নাত। আর জান্নাতের ভিতরে সবচাইতে আলা মাকাম হলো জান্নাতুল ফেরদাউস। ঠিক কিনা? জান্নাতুল ফেরদাউসে কারা কারা যেতে চান একটু হাতটা দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ আমি সহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায় দিও বলি আমিন। আমার ভাইজান এসে গেছেন, আমার সময় শেষ, আর কথা বেশি লম্বা করব না। যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চাইলাম, বলতে চাইলাম, প্রথমের কথা কি ভুলে গেছেন আপনারা? প্রথমে ভূমিকায় কি কথা বলেছিলাম? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ঠিক কিনা? দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের সমাজ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে। ঠিক কিনা? একটা কথা বলে যাই, মনে রাখবেন, কোরআন সারা পৃথিবীর বুকে শান্তি আসবে না, আসবে না, আসবে না। একমাত্র শান্তি দিতে পারে কে? শান্তি দিতে পারে কে? এ কোরআন দিয়ে রাসূলুল্লাহ শান্তি কায়েম করে দেখিয়েছেন না দেখেন নাই? রাসূলুল্লাহ শান্তি কায়েম করে দেখিয়েছেন। সাহাবায়ে কেরাম এ কোরআনের মাধ্যমে সমাজ প্রতিষ্ঠা করে, সমাজ তৈরি করে, আদর্শ সমাজ তৈরি করে সাহাবায়ে কেরাম দেখিয়েছেন। নমুনা আমাদের সামনে আছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি সুন্দরভাবে সুচারুরূপে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কেউ সেখানে বঞ্চিত হয় নাই। কাউকে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান দিতে হয়। সুতরাং মুসলমান, এই সুজানগরের মুসলমানদেরকে বলে যাই, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ কোন বাতিলরা আমাদের বিরুদ্ধে নানান কিছু সরায়া টরায়া আর কিচ্ছু করতে পারবে। ঐক্যবদ্ধ থাকবেন। ইসলামপন্থী যারাই আছি সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করব না, আর ফেসবুকে ফালতু ফতুয়াবাজি করব না। অরিজিনাল মুজাহিদের দারুণ অভাব, কিন্তু ফেসবুকের মুজাহিদের এখন আর অভাব। ফেসবুকের মুজাহিদগিরি বন্ধ করতে হবে। হ্যাঁ, মুজাহিদ হবেন বাতিলের বিরুদ্ধে। ঠিক কিনা? মুজাহিদ হন ইসকনের বিরুদ্ধে। এরা সন্ত্রাসী, মানবতার চূড়ান্ত দুশমন। ঠিক কিনা? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? পৃথিবীর অন্তত পক্ষে পৃথিবীর 10টি দেশে এরা নিষিদ্ধ।
ওরা আমাদেরকে নানানভাবে ভয় দেখায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ভরসা করি কার উপরে? আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য কি যথেষ্ট। এই ঈমান আমাদেরকে রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। আসছেন আমাকে তো 30-এ টাইম দিয়েছেন, শেষ তো আসছেন। হ্যাঁ, ও যাক আলহামদুলিল্লাহ। না, আমাকে আপনারা টাইম বেঁধে দিয়েছেন, এই জন্য আমি, আপনাদের অন্য কোনো কাজ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে যে কথাগুলো আমি আপনাদেরকে কয়টা আয়াত আলোচনা করেছি? 4টা আয়াত। কয়টা আয়াত মনে থাকবেন আপনাদের? সূরা ফুরকানের। আবার আগামীতে যদি আল্লাহ যদি সুযোগ দেন আর ওনারা যদি মনে করেন, তাহলে ইনশাআল্লাহ পর থেকে আলোচনা করব। আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম পড়ার, কোরআন বুঝার, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে, বারবার বলতেছি, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার তৌফিক আল্লাহ যেন দান করেন বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, যে আমলগুলোর কথা বলেছি, গভীর খুব অল্প সময় ঘুমাবেন আপনারা, এশারের পরে ঘুমায় যাবেন, এশারের পরে সজাগ থাকবেন না মোবাইলের পিছনে। বিশ্বাস করেন, আপনি গভীর রজনীতে যত গুনাহ করবেন, দিনের আলোতে আপনার চেহারা তত বেশি মলিন হবে। আমার কথা বোঝা যাচ্ছে? গভীর রজনীতে গোপনে যত বেশি গুনাহ করবেন, তত চেহারা আপনার মলিন হবে। আর গোপনে যত আমল করবেন, দিনে ইনশাআল্লাহ চেহারা তত বেশি নূর চমকাবে। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে গোপন, ভাই আমি উপরে নোমানি কেমন আর ভিতরের নোমানি যদি আমার ঠিক না হয়, কিয়ামতের দিন এই ওয়াজ মাহফিল করে আল্লাহ রাব্বুল আলামিন বরং এগুলো আমার জন্য বিপদ হয়ে যাবে। ঠিক কিনা? যেই কথাগুলো আমি আপনাদেরকে বলেছি, আল্লাহ যেন আমাকে সেই অনুযায়ী আমলের তৌফিক দান করেন বলি আমি। আমার ক্যামেরাম্যান ভাইয়েরা অনেক কষ্ট করেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসেন তারা। আমরা তাদের জন্য বিনা 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 পুঁজিতে আমরা কোনো বক্তা 1 টাকাও দেই না, কিন্তু এরা এত কষ্ট করে গাড়ি ভাড়া করে মোটরসাইকেলে এই শীতের রজনীতে এরা অনেক কষ্ট করে। অনেক বক্তারা আছে, এদের ব্যাপারে বলতেই হয় খারাপ আচরণ করে। যারা খারাপ আচরণ করে ওরা মানুষের মধ্যে পড়ে না। ঠিক কিনা? এখানে আপনারা হয়তো 10,000 5,000 লোক আমাকে দেখেন, কিন্তু এই মাহফিলগুলোর মাধ্যমে লন্ডন থেকে ফোন দেয়, হুজুর সুজানগরের মাহফিল শুনতে পারছি, হুজুর ইনসানিয়াত রাষ্ট্রের মাহফিল শুনেছি আপনার। তো এই যে এদের মাধ্যমে গোটা বিশ্বময় ছড়িয়ে যায় কোরআনের দাওয়াত। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন সকলকে মানলাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে যেন উত্তম জাযা দান করে বলি আমিন। এত কষ্ট করে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, নানান ভাবে যারা সহযোগিতা করেছে, আল্লাহ যেন কিয়ামতের দিন এই সহযোগিতার বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেয় বলি আমিন। যত উলামায়ে কেরাম এসেছেন, আগামীকালকেও মাহফিল আছে। আগামীকালকে কারা আসবেন? আগামীকালকে ইনশাআল্লাহ বাংলাদেশের নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ মাওলানা সাদিকুর রহমান আজহারি ভাই তিনি আসবেন, এবং শামীম সাইদি ভাই আসবেন, মাহমুদুর রহমান দেলাওয়ার আমাদের এই সিলেটের রত্ন, ঠিক কিনা, তিনিও আসবেন ইনশাআল্লাহ। আর মহিলা সমাবেশ আছে, আপনারা ইনশাআল্লাহ সকালে সবান্ধবে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন বলি আমিন। আপনারা রাগ করছেন আমার উপরে? রাগ করেছেন? মনে থাকবে তাহাজ্জুদের আমলের কথা, মনে থাকবে? মনে থাকবে আপনাদের? আর কি হতে হবে? আয়াতগুলো শিক্ষা কি? ভদ্র হতে হবে, শালীন হতে হবে, আমাদেরকে মাধুর্যতা সম্পন্ন হতে হবে, আমার ইমানদার দোয়া করতে হবে আল্লাহ তাআলা। আহারে, আমার সেই ভাইয়ের কথা ভুলে গেছিলাম। গত বছর এসেছিলাম, তার ডাক নাম হলো অলি নাকি? আমার সেই অলি ভাই, আমি তার বাসায় খাইছিলাম গত বছর মনে হয়। তো তার বাসায় খেয়েছিলাম, কি পরিমাণ না খেদমত করেছে। আল্লাহ যেন ভাইয়ের কবরটারে জান্নাতের নূর দিয়া মুনাওয়ার করে দেয় বলি আমি। আমাদের বয়সী মানুষ, আমার 2টা মেয়ে, ভাইজানের 1টা মেয়ে মনে হয় নাকি, 1টা মেয়ে ছিল। এই মেয়েটাই 3 বছর 2.5-3 বছরে এতিম হয়ে গেছে। আল্লাহ যেন কুদরত দিয়ে আল্লাহ যেন নিজে তার অভিভাবকত্ব গ্রহণ করে বলি আমি। এরপরে তার ওয়াইফ বেঁচে আছে, আল্লাহ যেন তাদের জন্য উত্তম শেল্টারের ব্যবস্থা করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, সবাই আমরা তাদের জন্য দোয়া করবো। আমাকে দোয়া করার কথা বলা হয়েছে, আমি তো মনে করছি ভাইজান দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি মুক্তাসার দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া বারিক লানা ফীমা আ'তাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়া'ইজ্জু মান আদাইত تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام
اللهم نور قلوبنا بنور القرآن وزين قلوبنا بالتقوى والإيمان. اللهم انصر للمجاهدين الذين يجاهدون في سبيلك لإعلاء كلمتك في بلادنا وفي بلاد جميع المسلمين. خاصة اللهم انصر للمجاهدين في فلسطين. اللهم أيد الإسلام والمسلمين. اللهم انصر للمسلمين في كل مكان. রব্বুল আলামিন মেহেরবানি করে এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আমাদের মধ্য থেকে গত বছরও বেঁচে ছিল এবং এই তাফসীরের জন্য এত কষ্ট করেছে, রব্বুল আলামিন আল্লাহ, আমাদের ওলি ভাই, কলিজার টুকরা ওলি ভাইয়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন, তার তিন বাচ্চাটা রব্বুল আলামিন তুমি তার কুদরত দিয়া তুমি তার তোমার নিজ আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তার রব্বুল আলামিন লালন পালনের ব্যবস্থা তুমি গ্রহণ করো। আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের উপরে তোমার রহমত নাযিল করো। রব্বুল আলামিন, এই মাহফিলে যত আলোচক এসেছেন, যত আলোচকরা কথা বলেছেন, যত শ্রোতা এসেছেন, আসবেন, রব্বুল আলামিন যারা আয়োজন করেছেন, কষ্ট করে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে নানানভাবে এই মাহফিল যারা সফল করলো, রব্বুল আলামিন কিয়ামতের দিন এই মাহফিলকে কবুল করে নিয়ে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দিও। আল্লাহ রব্বুল আলামিন, তাহাজ্জুদের ব্যাপারে কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে তোমার তাহাজ্জুদ গুজার গোলামদের অন্তর্ভুক্ত করে নাও। রব্বুল আলামিন, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে নাজাত দান করো। আল্লাহ আমাদেরকে আদর্শ ভালো মানুষ হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.